হ্যালো, আমি হুমায়ুন রশিদ। পড়াশোনা করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। এইচএসসি পরীক্ষার পর অনার্স লাইফে যেহেতু মোটামুটি পড়াশোনার পাশাপাশি একটা হিউজ টাইম থাকে, এই টাইমটাকে ব্যবহার করার জন্য আমি নিজের স্কিল ডেভেলপমেন্টের প্ল্যান করি এবং পাশাপাশি আমি সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করার সবসময় একটা আগ্রহ আমার ছিল এবং সেই আগ্রহ থেকে আমি ইয়াসিদে যুক্ত হই। আমরা সেই সব এরিয়াতে কাজ করি যেসব এরিয়ার সন্তানরা তারা গুড এনভায়রনমেন্টটা পায় না তাদের মানসিক প্রপার বিকাশের জন্য, এবং তারা গুড প্র্যাকটিস এবং গুড ম্যানারিজমটা শেখার সুযোগটা পায় না। এবং আমরা এই গুড ম্যানারিজম এবং গুড প্র্যাকটিস এবং মেন্টাল হেলথের ডেভেলপমেন্টের জন্য কাজ করি। আমরা তাদেরকে মিউজিকের বেসিকটা শিখাই, এটাকে আপনি বলতে পারেন তাদেরকে মিউজিকের গ্রামারটা আমরা শিখাই, এবং এই গ্রামারটা শেখানোর জন্য আমরা তাদেরকে নোট, রেস্ট এবং একটা পেনি হুইসেল শিখাই, এবং এটা শেখানোর মাধ্যমে তারা তাদের মানসিক বিকাশটা খুব দারুণভাবে হচ্ছে এবং তারা এটাকে খুব এনজয়েবলি তারা অ্যাকসেপ্ট করছে। ডেফিনেটলি এমন কিছু বাচ্চারা আছে যারা খুবই কুইক লার্নার এবং তারা খুব সহজে কোনো একটা জিনিস শিখে ফেলে এবং তাদের আচার ব্যবহার এত দারুণ। আমি যদি কয়েকটা নাম উল্লেখ করতে চাই, ক্যাম্পে কয়েকটা বাচ্চা আছে, পাশাপাশি আমাদের এই নাজিরা টেকেরি আমনি নামক যে স্টুডেন্টটা আছে, সে এখন ফেনী ছিল খুবই দুর্দান্ত এবং নাজিরা টেকের পাশাপাশি পুরো কক্সবাজারে তাকে কম বেশি সবাই চিনে এবং সে বলতে পারেন সে এখন নাজিরা টেকের ভাইরাল গার্ল এবং সে খুবই কুইক লার্নার। আমি তাকে নিয়ে খুবই হ্যাপি। আমি নতুন নতুন কনসেপ্ট নিয়ে চিন্তা করতাম, তাদেরকে কিভাবে নতুন কিছু শেখানো যায়, তাদেরকে তাদের ক্লাসটাকে কিভাবে ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ করা যায় সেই চিন্তা করতাম, এবং সেটার জন্য আমি ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করতাম এবং ক্লাসে এসে তা ইমপ্লিমেন্টেশন করতাম, এবং এটা তাদের জন্য খুবই কাজে দিচ্ছে। কনফিডেন্সটা খুব দারুণভাবে বৃদ্ধি পেয়েছে, তারা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছে, পাশাপাশি এই বাচ্চাদেরকে দেখে অন্যান্য বাচ্চারাও অনুপ্রাণিত হচ্ছে এবং তারাও ক্লাসে আসার আগ্রহ দেখাচ্ছে। এটা আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং। আমরা যেসব এরিয়াতে কাজ করি সেই এরিয়াগুলো খুবই আন্ডার প্রিভিলেজড এবং এই এলাকাসমূহের বাচ্চারা সহজে খুব বড় স্বপ্ন দেখতে আসলে তারা সাহসটা পায় না, এবং তারা এমন দুর্গম এরিয়াতে এই ধরনের মিউজিক ক্লাস পাওয়ার পরে তারা খুব নতুনভাবে স্বপ্ন দেখতে শিখতেছে। আমি ভবিষ্যতে চাই এইসব বাচ্চারা খুব বড় বড় প্ল্যাটফর্মে গিয়ে তাদের নিজেকে রিপ্রেজেন্ট করুক এবং আমরা তাদেরকে যতটুকু সহযোগিতা করতে পারি আমাদের পক্ষ থেকে আমরা সেই সহযোগিতা করে যাব, এবং আমরা চাই তারা খুব বড় বড় স্বপ্ন দেখুক এবং তা বাস্তবায়নের জন্য এগিয়ে যাক।